বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হালিস সাউতু ওয়াদিহ? نعم يا أستاذ. আচ্ছা। এই ইবারতগুলো তুলনামূলক একটু জটিল। সবাই খুব মনোযোগের সাথে পড়াগুলো শুনবেন এবং আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। ক্লাস রেকর্ডটা দিব এই জন্য যে আমার এই পড়াটা আরো কয়েকবার শুনে আপনি এরারগুলো নিজে থেকে যেন ঠিক করে নিতে পারেন। আজকে একজন বোন আমাকে বললো যে উস্তাদ, আমি রেকর্ডটা কয়েকবার দেখে অনেক কষ্টে আমি পড়াগুলো শিখেছি। আমি অন্তর থেকে তাকে বললাম জাযাকাল্লাহু আহসানাল জাযা। তো এই জন্য আপনার যে রেকর্ড গুলো দেওয়া হয় এগুলা কেন, এগুলা কি ওই যে সংরক্ষণ করে আপনার গ্যালারিতে রেখে দেওয়ার জন্য না, বরং এটা যেন আপনি কয়েকবার দেখেই করতে পারেন। আমি তো আপনাদের প্রায় সব ক্লাসের রেকর্ডই দিয়ে দিচ্ছি দিচ্ছি না? জি ওস্তাদ। তো কিন্তু আপনারা যদি সেটাতে উপকৃত হতে না পারেন, কারণ এই পড়াগুলো একটু জটিল, যেহেতু যেহেতু বিশেষ করে, তো একবার হয়তো আপনার মনে নাও থাকতে পারে। আপনি নিজে নিজে পড়বেন, আগেই রেকর্ড দেখবেন না। যে জায়গাগুলো আপনি সমাধান করতে পারতেছেন না ওটা একটু টুকে রাখবেন, এরপরে আপনি রেকর্ডটা দেখে ওই জায়গাগুলো সমাধান করে নেবেন। আর সবসময় যদি রেকর্ডের উপর ভরসা করেন তাহলে আপনার এবার অত যোগ্যতাটা হবে না। প্রথমে নিজে নিজে পড়বেন, তারপর বুঝতেছেন না, তারপর রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে আবার নিজে নিজে পড়বেন, দেখবেন এবার আর কোনো ঠিক আছে কিনা। একটু সময় দিতে হয় ভাই। 1 ঘন্টা সময় যদি না দিতে পারেন একটা কোর্স করে, এটা তো হয় না। 1 ঘন্টা সময় সবাই একটু দেওয়ার চিন্তা ভাবনা করেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। আমিন। آمين. দাখালা ইব্রাহিমু আল মাকতাবাতা। ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো। ক্বারাআ কালিলান সুম্মা খারাজা। লাইব্রেরিতে প্রবেশ করার পর লাইব্রেরিতে সে কিছুক্ষণ পড়াশোনা করলো। সুম্মা খারাজা, খারাজা মানে সুম্মা খারাজা মিনাল মাকতাবাতি, অতঃপর লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। বাহাসা ইব্রাহিম আন হাকিবাতিহিল খাদরাই খারিজাল মাকতাবা। বাহাসা ইয়াবহাসু মানে খোঁজা, অন্বেষণ করা, সার্চ করা। হাকিবাতুন মানে ব্যাগ, খদরা মানে সবুজ, খারিজাল মাকতাবা মানে হচ্ছে আউট অফ লাইব্রেরি, লাইব্রেরির বাহির। তো ইব্রাহিম লাইব্রেরি থেকে বের হওয়ার পরে লাইব্রেরির বাহিরে তার সবুজ ব্যাগটি খোঁজ করলো। কিন্তু কি হলো? মা ওয়াজাদা ইব্রাহিমুল হাকিবাতা। ইব্রাহিম ফাইল, এই জন্য ইব্রাহিমও হয়েছে। তো হাকিবা মাফউলুন বিহি, এই জন্য আল হাকিবাতা। ইব্রাহিম ব্যাগটি পাইনি। ইব্রাহিম লাইব্রেরির বাহিরে তার সবুজ সবুজ ব্যাগটি খুঁজেছে, কিন্তু ইব্রাহিম ব্যাগটি পাইনি। শাহাদা ইব্রাহিমু সাদিকাহু আহমাদা। শাহাদা মানে দেখা, ইব্রাহিম ফাইল, সাদিকাহু আহমাদা এটা মাফউলুন বিহি। ইব্রাহিম তার বন্ধু আহমদকে দেখলো যে হুয়া ইয়াহমিলু হাকিবাতান খাদরা, যে সে একটি সবুজ ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। সাআলা ইব্রাহিম আহমদা, এটা দেখে ইব্রাহিম আহমদকে প্রশ্ন করলো, লিমাযা আখাযতা হাকিবাতি, তুমি কেন আমার ব্যাগ নিলে বন্ধু? আজাবা আহমাদু, আহমদ উত্তর দিল, হাদিহি হাকিবাতি আনা, এটা নিশ্চয় আমার ব্যাগ। নিশ্চয় অর্থটা কোত্থেকে আসলো, বা এটা তো আমারই ব্যাগ। আনা এর মাধ্যমে যদি আমরা এখানে হাদিহি হাকিবাতি বলতাম তাহলে বাক্যটা হতো যে ইহা আমার ব্যাগ। তারপরেও আনা আনা হয়েছে এটা নিশ্চিত প্রদানের জন্য, তার যে এটা এ বিষয়ে নিশ্চিত করার জন্য। হাদিহি হাকিবাতি আনা, এটা আমারই ব্যাগ। সুম্মা ফাতাহাল হাকিবাতা, তার ব্যাগ এটা যে আহ আহমদেরই ব্যাগ সেটা প্রমাণ করার জন্য কি করলো? সুম্মা ফাতাহাল হাকিবাতা, আহমদ তার ব্যাগটি খুললো। ফাকাল আলী ইব্রাহিম, এবং ইব্রাহিমকে বলল, উনদুর দেখো, দাখিলাল হাকিবাতি, ব্যাগের ভিতর দেখো এটা কার ব্যাগ। হাদিহি মালাবিসি, এই যে দেখো আমার জামা। সুম্মা আগলাকাল হাকিবাতা, এরপর ব্যাগটি বন্ধ করে দিল। আগলাকা ইউগলিকু ইগলাকান মানে বন্ধ করে দাও। তাআজ্জাবা ইব্রাহিম, ইব্রাহিম খুবই আশ্চর্য হলো। কেন আশ্চর্য হলো? যে হাদিহিল হাকিবাতু তাশবাহু হাকিবাতাহু, কারণ এই ব্যক্তি তার ব্যাগের মতোই, এই ব্যক্তি তো তার ব্যাগের মতোই। হাদিহিল হাকিবাতু, এই ব্যক্তি তার ব্যাগের সাথে সাদৃশ্য রাখে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো আমরা একসাথে আরো সহজে অর্থ বুঝবে। এই ব্যক্তি তো দেখতে হুবহু তার ব্যাগের মতোই। বুঝতেছেন সবাই? নাম ওস্তাদ। সুম্মা نعم أستاذ. ইআতাযারা, অতঃপর সে ওজর পেশ করলো। ওয়াকাল আলী আহমদ, এবং আহমদকে বলল, আফওয়ান, দুঃখিত ভাই, হাদিহি লাইসাত হাকিবাতি, এটা আমার ব্যাগ না, এটা তোমারই ব্যাগ, ঠিক আছে?
ফি হাকিবাতি কুতুবুন ওয়া দাফাতির ওয়া আকলাম। কারণ আমার ব্যাগে তো ছিল হচ্ছে কিতাব, কলম এবং খাতা, আর তোমার ব্যাগে তো জামা, এটা আমার না। قال له احمد, আহমদ তাকে বলল, لعلك تجد حقيبتك في المكتبة, সম্ভবত তুমি তোমার ব্যাগ লাইব্রেরিতে পেতে পারো। নাসিয়া ইব্রাহিম মাকানা হাকিবাতিহি, ইব্রাহিম তার ব্যাগ রাখার স্থানটি ভুলে গেল, অর্থাৎ তার ব্যাগটা কোথায় যে রাখছে সেটা ভুলে গেল। হাল হিয়া ফিস সফি, সে চিন্তা করতেছে ব্যাগটা কি আসলে শ্রেণীকক্ষে, হাল হিয়া ফিল মালাবি, নাকি ব্যাগটা কি খেলার মাঠে রেখে আসছি। তাযাক্কারা ইব্রাহিম আখিরান মাকানাল হাকিবাতি, সর্বশেষ ইব্রাহিমের ব্যাগটি রাখার বা ব্যাগের স্থানের কথা মনে পড়ল। তাযাক্কারা ইব্রাহিম মানে স্মরণ হওয়া, সর্বশেষ ইব্রাহিমের ব্যাগের স্থানের কথা মনে পড়ল। নাম হিয়া ফিল ভাই, ব্যাগ কোথায়, বাড়িতে। সে বাড়িতে। বেচারা ব্যাগ বাড়িতে। না এনেই খুঁজে তছনছ করে ফেলছে এদিক সেদিক। অনেক সময় এরকম হয়, হাতে মোবাইল, মোবাইল খুঁজতে থাকি, চোখে চশমা খুঁজতে থাকি, হয় কিনা, পকেটে জিনিস কিন্তু খুঁজতে থাকি। কিন্তু তা বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, বুঝছেন সবাই, বেশি কঠিন লাগতেছে? জি লা উস্তাদ, ফাহিমতু। একটু পিছনে সুম্মা আতাদিরু এই কথাটা কিভাবে অর্থ সুম্মা কিভাবে জানো? আ'তাদিরুনা সুম্মা ই'তাদারা, অতঃপর, হ্যাঁ, অতঃপর ইব্রাহিম দুঃখ প্রকাশ করলো আর কি। অর্থাৎ এই যে তাকে বললো যে এটা আমার ব্যাগ দাবি করলো, এই জন্য সে ওজর পেশ করলো বা দুঃখ প্রকাশ করলো। বুঝতে পেরেছেন? অজুহাত দেখানোর দুঃখ প্রকাশ করা কেমন, মানে মানে মিলতেছে না ঠিক। জি, মানে অজুহাত দেখানোর দুঃখ প্রকাশ করা, মানে দুই তার না অর্থটা শুনেন, একটু আপনাকে কন্ট্রাডিকশন এই হয়ে জন্য যাচ্ছে। জানতে হবে যে ইআতিদার কতগুলা অর্থ হয়। ইআতিদার আপনি মুআজামুল ওয়াফি খুলে দেখবেন, বা আপনি আরবি অভিধানগুলো দেখবেন যে সেখানে অর্থ আচ্ছা আচ্ছা, আছে তাহলে ওজর। দুইটি অর্থ হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওজর দুইটি পেশ অর্থ করা হয়, আচ্ছা আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে। ক্ষমা চাওয়ার অর্থও আছে, ক্ষমা জি চাওয়া, জি, না সেটা ঠিক ইয়াতিদা। আছে, তাহলে ঠিক আছে। আমি ভাবছি যে অজুহাত দেখানো আর ওই ই করা দুইটা না একই, দুইটা তো আর একই না, না দুইটা না না, মানে। অজুহাত দেখানো তো উস্তাদ, আমি বলি নাই, উস্তাদ এই যে ওজর পেশ করা বললাম আর কি। জি জি জি, ঠিক আছে। সে দুঃখ প্রকাশ করলে এরকম হয় না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তারা। সেটাই বললাম, দুঃখ প্রকাশ করলো বা ক্ষমা চাইলো, জি সরি বললো আর কি। দুঃখ প্রকাশ করা মানেই তো সরি বলা, ভাই সরি, এটাই জি। তো দুঃখ এটা প্রকাশ আমি যদি করা। বলতে চাই যে আমি দুঃখ প্রকাশ করেছি তার কাছে, এটা কিভাবে বলবো? ইআতাদারতু ইলাইহি। ওকে, আম আশকুরুকা মিন আমাতি কলবি। আচ্ছা, সামনে পড়ি ইনশাআল্লাহ। জি না উস্তাদ। নাম উস্তাদ। হাসানুন তালিবুন ইন্দোনেসিয়ুন, হাসান একজন ইন্দোনেশিয়ান ছাত্র। ইয়াদরুসু ফিল জামিআতিল ইসলামিয়াতি বিল মাদিনাতিল মুনাওয়ারা, সে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সাফারা হাসানুন ইলা সাউদিয়াতি ক্বাবলা 3 سنوات লিয়াদরুসা আল-লুগাতাল আরাবিয়্যাতা ওয়াল ইসলাম, 3 বছর পূর্বে হাসান সৌদি আরবে গিয়েছে আরবি ভাষা ও ইসলাম সম্পর্কে শিক্ষা লাভ করার জন্য। হাসানুন ইয়াতাহাদ্দাসুল আন আল আরাবিয়্যাতা জাইয়িদান, 3 বছর পরে হাসান এখন খুব ভালোভাবে আরবিতে কথা বলতে পারছে। ওয়াহফাজুল কুরআন আল কারীমা, সে কোরআন মুখস্থ করছে। ওয়াফহামু আহাদিস আর রাসূলি, এবং রাসূলের হাদিস বুঝতে পারছে। ওয়াকরাউল কুতুব আল আরাবিয়্যাতা, এবং সে আরবি কিতাবগুলো কি পড়তে পারছে। وهو يكتب الرسائل إلى أصدقائه باللغة العربية أيضا, সে তার বন্ধু বান্ধবদের কাছে আরবিতেই চিঠি লিখছে। وهو يقول لهم, চিঠির মধ্যে সে তাদেরকে বলছে, আল আরাবিয়াতুল আনা লুগাতুন মুহিম্মাতুন ফিল আলাম, আরবি ভাষা এখন পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ভাষা। হিয়া লুগাতুল কুরআনিল কারীম ওয়াল ইসলাম, সেটি হচ্ছে কোরআনের ভাষা, ইসলামের ভাষা। সায়ারজিউ হাসানুন ইলা বালাদিহি বা'দা সানাতিন লিইউদাররিসাল লুগাতাল আরাবিয়্যাতা ওয়াল ইসলাম হুনাকা, পড়াশোনা শেষ করে 1 বছর পরে হাসান তার নিজ দেশে ফিরবে
এখানে এসে আরবি ভাষা এবং ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য 1 বছর পরে কি হবে, সে দেশে ফিরবে, এখানে সে আরবি ভাষা এবং ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? না উস্তাদ। না লাস্ট ফাহিম লাইনটা আচ্ছা, বলতেছি। সায়ারজিউ হাসানুন ইলা বালাদি, অচিরেই হাসান এক তার দেশে ফিরবে, বাদা সানাতিন 1 বছর পরে, লিউদাররিসাল লুগাতাল আরাবিয়াতা ওয়াল ইসলামা হুনাকা, সেখানে আরবি ভাষা ও ইসলাম সম্পর্কে পাঠদানের জন্য। আরেকটা আছে, পড়বো নাকি এতটুকু থাকবে? না উস্তাদ ওস্তাদ, শেষ করে দেন, এটা 6 আমি নাম্বারটা একটা শেষ করে দেন। দাখালাত উস্তাদ তিলমিযু সরেন। আল মাকতাবাতা, আমি কিন্তু আজকে পড়াটা দিলাম, আগামী ক্লাসে এই পড়াগুলো না পারলে আমি সামনে যাব না, এটা কিন্তু আবার পড়া থাকবে। সো আপনারা সবাই পড়াগুলো শিখে আসবেন। دخل ইনশাআল্লাহ। التلميذ المكتبة ثم جلس على الكرسي, আগামী ক্লাসে এমনও হতে পারে যে আমি হাত উঠাইতে বলবো না, যে কাউকে বলবো যে আপনি পড়েন। ছাত্রটি লাইব্রেরিতে প্রবেশ করলো, ثم جلس على الكرسي, অতঃপর চেয়ারে বসলো, وتناول كتاب اللغة العربية, আরবি ভাষার একটা কিতাব সে নিল। قرأ قليلا, সে কিছুক্ষণ পড়লো। ثم خرج من المكتبة, অতঃপর সে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লো। وركب دراجته وذهب إلى البيت, সে সাইকেলে চড়ে তার বাড়িতে চলে আসলো। وصل إلى البيت سريعا وفتح الباب, সে দ্রুত বাড়িতে পৌঁছালো। وفتح الباب, এবং দরজা খুললো। وذهب إلى والدته في المطبخ, রান্নাঘরে তার মায়ের কাছে গেল। وقال لها, গিয়ে তার মাকে বলল, মাসা আল খাইর, মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। ثم سألها, অতঃপর তার মাকে জিজ্ঞাসা করলো, হালিল আশা জাহিজুন, রাতের খাবার কি প্রস্তুত হয়েছে? জাহিজ মানে কি? প্রস্তুত 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 মুস্তাঈদ। قالت له نعم, হ্যাঁ প্রস্তুত হয়েছে। قال لها سأصلي العشاء ثم أحضر للعشاء, শেষের বাক্যটা দেখেন। তাহলে আমি আগে এশারের নামাজটা পড়বো, অতঃপর আমি রাতের খাবার খাওয়ার জন্য আসবো বা উপস্থিত হব। سأصلي العشاء ثم أحضر للعشاء। শেখ, আহবুরু এটা অর্থ কি আনাও হয়, ব্রিং, আনা, আহবুরু। সাউহদিরু, আমি আনবো। সাউহদিরুল আসির, আমি জুস আনবো, এভাবে হয়। ইসলাম থেকে কোনো আশার আনা আশা একটু আশা মানে আহদুরু হবে এখানে, আহদুরু উপস্থিত। আহদরা ইহদিরু থেকে হইলে মনে হয় উপস্থিত করা। سأصلي العشاء ثم أحضر للعشاء, বুঝে আসছে? লাদাইয়া সুয়াল ইয়া শেখ। জি বলেন। শেখ, এটা কি আহদুরু মানে আনা, ব্রিং, আনা, ওইটাও হয় যে আমি আহদর রাতের খাবার ইহদিরু, না না, ওটা হচ্ছে ইহদর থেকে বা ইফআল থেকে হলে আচ্ছা হচ্ছে আচ্ছা আনা। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। আপনারা কি হোমওয়ার্কে ওই যে জয়েন করেছেন? লা উস্তাদ। কেন? উস্তাদ তাহলে আনার অর্থটা মানে ওই দুইটা কি আলাদা কিভাবে হবে শেখ, একটু যদি বলতেন। এটা বাবে ইফআল থেকে যদি হয়, আহদরা ইহদিরু ইহদারান মানে আনা, আর হাদরা ইয়াহদিরু মানে হচ্ছে উপস্থিত হওয়া। দরের বাবে ক্ষেত্রে কি নাসরা তুমি সালা ইয়ানসুরু ব্যবহার থেকে হবে? হলে উপস্থিত হওয়া, বাবে ইফআল থেকে হলে আনা বা উপস্থিত করা। আচ্ছা, তো হোমওয়ার্কের যাবতীয় বিষয়গুলো যদি কোনো সমস্যা হয়, না বুঝেন, উস্তাদ মাহমুদ সাহেবের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা উনাকে দায়িত্ব দেওয়া আছে। তো এই হোমওয়ার্ক গুলো জমা দিবেন, উনার কাছ থেকে দেখিয়ে নিতে হবে। এবং এই 4 নাম্বার আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে আন-নাসুল আরবি 4 দেখছেন, এই যে যেই না ঘটনাটা উস্তাদ। আছে, এই ঘটনাটা আপনি নিজ ভাষায় লিখবেন, অর্থাৎ পড়ার পরে এটার খুলাসাটা লিখবেন।
লিখে হোমওয়ার্ক রিডিং ক্লাস 10-এ জমা দিবেন। বুঝে আসছে? এইবারের মধ্যে দেবো। ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই শুক্রবারের মধ্যে জমা দিবেন আগামী ক্লাসের জন্য। জি।